12 মে 2025 খ্রিস্টাব্দ মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে জারিকৃত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা 2025 এর বিরুদ্ধে এনবিআর ঐক্য পরিষদ এর যৌক্তিক কর্মসূচির ফলে সরকার গত 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে একটি প্রেস বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এনবিআর বিলুপ্ত না করে বরং এটিকে সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় আরো শক্তিশালী করা, রাজস্ব নীতি প্রণয়নের লক্ষ্যে আলাদা একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠন করা এবং প্রয়োজনীয় সকল সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে। তৎপ্রেক্ষিতে ঐক্য পরিষদ একই দিনে তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়। কিন্তু তারপর থেকে পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার তালিকায় 3 নম্বরে থাকা বর্তমান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান রাজস্ব ব্যবস্থা সংস্কার বাস্তবায়নে সরকারের সদিচ্ছাকে পদে পদে বাধাগ্রস্ত করে যে সমস্ত কর্মকাণ্ড করে চলেছেন তার সংক্ষিপ্ত একটি ফিরিস্তি নিম্নরূপ। ক, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সংশ্লিষ্ট অংশীজনের সাথে তাদের পূর্ব ঘোষিত কেমন এনবিআর চাই শীর্ষক সেমিনার আয়োজনের লক্ষ্যে অফিস সময়ের পর প্রস্তুতিমূলক সভা আয়োজনের জন্য কক্ষ বরাদ্দ চেয়ে মৌখিকভাবে ও পরে লিখিতভাবে পত্র প্রদানের পরও কক্ষ বরাদ্দ প্রদান করা হয়নি। এমনকি কক্ষ বরাদ্দ চেয়ে চিঠি দেওয়া হলে তিনি ছুড়ে ফেলেছেন মর্মেও জানা যায়। ফলে গত 2, 19, 21 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে রাজস্ব ভবনের নিচতলার মেঝেতে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণের প্রতিনিধিদের উপস্থিতিতে সমাপন করা হয়। অন্যদিকে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকা সত্ত্বেও রাজস্ব ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে এক ধরনের উস্কানিমূলক পরিবেশ সৃষ্টি করা হয়। গত 26 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে এনবিআর এর প্রবেশের 2 গেটে তালাবদ্ধ করে সেবা গ্রহীতা এবং কর্মকর্তা কর্মচারীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। অদ্য 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখেও ফ্যাসিবাদী কায়দায় এনবিআর ভবনের 2টি প্রবেশদ্বার বন্ধ করে কোন কর্মকর্তা কর্মচারী, সেবা গ্রহীতা ও সাংবাদিক সহ কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই ধরনের ঘৃণিত কাজ একমাত্র একজন ফ্যাসিবাদী দূষণের পক্ষেই সম্ভব। এনবিআর কর্তৃক গত 19 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে রাজস্ব অধ্যাদেশ সংশোধনের লক্ষ্যে এনবিআর এর ট্যাক্স এবং কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের 6 জন সদস্য সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। কিন্তু এই কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি কমিটি গঠন বিষয়ে তাদের সাথে কোনরূপ আলোচনাও করা হয়নি। আবার এনবিআর চেয়ারম্যান মহোদয় বিভিন্ন সভা এবং বক্তব্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বৈধতা ও অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। যে রাজস্ব অধ্যাদেশের বিরুদ্ধে এতদিন কর্মসূচি চলেছে তা জারি হওয়ার পর যে বা যারা একে স্বাগত জানিয়ে পত্রিকায় এবং ফেসবুকে বক্তব্য দিয়েছিলেন এমন বিতর্কিত প্রশ্নবিদ্ধ ও অধ্যাদেশের সংশোধন বিরোধী মনোভাব সম্পন্ন এনবিআর এর সদস্যগণকে নিয়ে কমিটি গঠন করা হয়। আবার এই কমিটিতে অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে বিলুপ্ত অ্যাসোসিয়েশন ট্যাক্সেস অ্যাসোসিয়েশনের সভাপতিকে এনবিআর এর 6 সদস্যের মধ্যে দ্বিতীয় পরিষদতম সদস্য হওয়া সত্ত্বেও কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এটি করা হয়েছে যাতে সবকিছু চেয়ারম্যান তার পছন্দের লোক দিয়ে সিদ্ধান্ত প্রভাবিত করতে পারেন। চেয়ারম্যান সম্প্রতি বদলি নীতিমালার কোনো তোয়াক্কা না করে আয়কর বিভাগের সিনিয়র কমিশনারকে প্রতিহিংসামূলক নিপীড়নমূলক বদলি করেছেন। আবার সরকারি কর্মকর্তাগণের জন্য স্পর্শকাতর দপ্তরে প্রশ্নবিদ্ধ এক কর্মকর্তাকে কর কমিশনারের দায়িত্ব দিয়েছেন। চেয়ারম্যান একটি দোসর সিন্ডিকেটের মাধ্যমে বাইরে থেকে লোক জড়ো করে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টি করেছেন, যার প্রমাণ আমাদের কাছে রয়েছে। এছাড়া কর্মসূচিতে সম্পৃক্ত কর্মকর্তাগণকে ভয় ভীতি প্রদর্শন, শাস্তি ও বদলির হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এসব প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের কারণে স্বাভাবিক কাজের পরিবেশ বিঘ্নিত হচ্ছে, যার প্রভাব রাজস্ব আহরণে পড়তে পারে। গত 21 এবং 22 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে একাধিক আদেশের মাধ্যমে রাজস্ব সংস্কার কর্মসূচির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে প্রতিহিংসা ও নিপীড়নমূলক বদলি করা হয়েছে। এর মধ্যে একটি আদেশে অত্যন্ত দক্ষ ও পেশাদারী হিসাবে সুনাম রয়েছে এবং কর্মসূচির সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছেন
এমন 5 জন আয়কর কর্মকর্তাকে ঢাকার বাইরে অপেক্ষাকৃত কম সম্ভাবনা রাজস্ব সম্ভাবনা দপ্তরে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। উক্ত আদেশে প্রাপ্য যোগদানকাল না দিয়ে পরবর্তী কর্মদিবসে সংশ্লিষ্ট দপ্তরে যোগদান করতে বলা হয়েছে, যা চাকরিবিধির সম্পূর্ণ পরিপন্থী এবং অবৈধ। এই অবৈধ আদেশ বর্তমান এনবিআর চেয়ারম্যানের ব্যক্তিগত জিঘাংসা চারিতার্থের এক জলযুক্ত প্রমাণ। এর মাধ্যমে যৌক্তিক কর্মসূচিতে থাকা কর্মকর্তাদের পুঞ্জীভূত ক্ষোভকে উস্কে দিয়ে তিনি পরিস্থিতিকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলতে চান।